হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হলো চর গ্রামের কুড়ের ঘর। আমরা তো জানি যে অনেক আগের কুড়ের ঘর ছিল 2015 থেকে 2008 থেকে 7, 6, 5, 3, 4, 2 এগুলো কুড়ের ঘর ছিল। তারপরে না আস্তে আস্তে আধুনিক হইলো, ভালো ভালো ঘর, মাটির ঘর থেকে পাকা ঘর, বিল্ডিং ঘর। তো আগের যুগে যে ঘরগুলো ছিল নদীর উপরে খালের সাথে, ভাঙ্গা ঘর, সনের ঘর, অল এভরিথিং আপনাদেরকে সব দেখাবো। তো সেই ভিডিওগুলো কানেক্ট করতে অনেক কষ্ট হয়েছে আমার। তো এত কষ্ট করছে আপনার বলে গিয়ে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। তাই তো হয় না? আমার মন ভালো লাগে, এতে ভালো আর কিছু ভিডিও দেখতে হবে আপনাদেরকে। তো দেখতে থাকেন সেই চরের ঘরের কুড়ের ঘর। তো এটা একটা চর। এটা আগে আমি যে জায়গায় দেখাইতেছি বর্তমানে, এটা আগে নদী ছিল। তো নদী কোথায় আছে না, নদীর যখন পানি শুকায় যায় তখন চর উঠতে পারে, ঠিক তেমন সৌন্দর্যটা দেখেন সে গ্রামের। বাঁশরি বাজাইও না সেন বাজাইও না বাঁশি, তোমার বাঁশির সুর যে আমার গলায় গলায় ফাঁসি। শোনো রাতে বাসি কাঁদে ব্যথা ব্যথা মনে, তোমার মুখটা আসে আমার মন যমনার জলে। কথা কও কালো মুখে, দেখা কালো চোখে, তোমার লাগি কলঙ্কিনী বলবে গায়ের লোকে, তোমার লাগি কলঙ্কিনী কি বলবে ভাই, গায়ের তো সুন্দর না জিনিসগুলো। তো বিকেলে সূর্যের আলো মনটা ছুঁয়ে গেল আমার। এত সুন্দর ভিউ। আর তবে কুড়ের ঘরও দেখতে, আগে যেমন কুড়ের ঘরে মা বাবারা টিনের চালের উপরে আপনি অনেক গাছ শাক সবজি চাষ করতো, ঠিক তেমন দেখেন চারের মধ্যে কুড়ের ঘর, সে মাটির ঘর আগের মতো সেইগুলো। তো এইগুলো দেখার অনেক ইচ্ছা আমার, তাই ছিল। আর আপনাদেরকে অনেক শেয়ার করতে হবে। দেখেন দুচলা ঘর মাটির, কি ভুলে গেছেন গায়ের গরুর গাড়ি, হ্যাঁ। আর সেই পুকুরের সাইডে রাস্তা রাস্তা কাঁচা রাস্তা, চারের মধ্যে মাটির ঘর, সেই সামনেগুলো যেগুলো দেখছেন সবগুলো মাটির ঘর। আর কুয়াশার ভিড়ে অনেক সুন্দর না জিনিসগুলো। আমার কাছে সেই ভালো লাগছে ভিডিওটা করতে। আর কতটা সুন্দর এই গ্রামটা, কই জানেন? হ্যাঁ, এই গ্রামটার নামটা আপনারা গেস করেন যে আপনি কি চেনেন কি না। অনেক আগের ভিডিওগুলো এটি। তো বিকালের টাইমে রাস্তা দিয়ে হাঁটা থেকে যে একটা লন্দরা যে একটা মজা, আপনার না হাঁটলে বুঝবেন না। আর আমি যদি আর একটা অন্য একটা চরে, তো এই এক চর দেন, এই জায়গায় আগে পানি ভরা ছিল, পরে পানি শুকায় হাইরা এই জায়গায় চর হয়েছে। তো দেখেন পানি এখনো আছে অনেক জায়গায়। তো বিকেল টাইম যাইতে, বিকেল টাইমে গেল, তো সেই চরের সাথে গাড়ি, গরুর গাড়ি আবারও দেখতেছেন। আর কতটা সুন্দর ভিউ, আপনারা দেখলে বুঝবেন না। কি ভাই, ভিডিওগুলো দেখতে ভালো লাগে না? তো দ্রুত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন না। কত কষ্ট করে ভিডিও নেই আপনাদের জন্য আমি। সে সরিষা ক্ষেতের সাথে সেই আগে মাটি করে কিন্তু রং করা হইতো। রং করতে কেমন করতো, ঘাস পাস তা দিয়ে এটা গুইসা রং বানাইতো, রং বানায় তারপরে রং করতো। সেই সরিষা দেখেন এক টানে বিঘে বিঘে সরিষা বোনা। আর সেই গড়গুলো আগে গড়ে অতটা সৌন্দর্য ছিল না যতটা সৌন্দর্য মানুষের মন ছিল। মানুষের কথাই আছে না, যদি মানুষ ভালো থাকে এতে করে ঘর তো মাটির ঘর শান্তি মিলে, ঠিক তেমন। আর এখনকার সেই স্মৃতিগুলো না আছে। তো এই স্মৃতিগুলো বর্তমানে যে জেনারেশন চলতেছে, জেনারেশনের সাথে মিলাতে গেলে কোনো মেয়ে টিকতে তো না। আগের জেনারেশনে আনতো কতটা আধুনিক এখন এসছে। আর আগের আধুনিক কি পায়ে হাইটা ঘন্টায় পায়ে ঘন্টা হাইটা স্কুলে যেত মানুষের। দেখেন এখন বর্তমানে কি গরু দেয়া এ চালায় না, এখন প্রযুক্তি নামছে, প্রযুক্তি দিয়ে চাষ করা হয়। আর আগে চাষ করতে কেমনে, খেতে নাঙ্গল নিয়ে যেত, হাত দিয়ে গরু দিয়ে মানুষ দিয়ে চাষ করতো। আগে দেখেন কতটা সুন্দর, সবাই কাজের দিক দিয়ে একটা বেশি স্পেশালি কেয়ার করতো। আর এখন বেশি স্পেশাল কেয়ার জায়গায় জায়গায় বিল্ডিং করে। আগে জায়গায় জায়গায় বিল্ডিং থেকে শুরু সব কিছু করে। আগে মানুষ প্রচুর কষ্ট করতো, প্রচুর শ্রম দিত, তাদের নিজের প্রাধান্য জমি চাষ করতো। তারা সবসময় অর্গানিক অনেক ফ্রেশযুক্ত খাবার খাইতো, তাই তারা সবসময় শক্তিবান থাকতো। আর ছোট একটা লোক ছেলে দেখেন, সে কিন্তু বাপ মার কষ্ট সহ্য করতে না পারে, তো সেই সাপলাভ দেখছেন। আর গ্রামের চরে যে মুরগি চাষ হয়, চাচিরা যে মুরগিগুলোর পালে, কত সুন্দর না। কলা গাছের আড়ে কলা গাছ, পুকুরের ধারে কলা গাছ,
আর এখন তো এগুলো দেখাই যায় না, না এইগুলো দেখা যায়, সব বাড়ি দেখা যায়, যে জায়গায় দেখবেন সব জায়গায় দালান কোঠা বিল্ডিং হয়ে বেড়ে গেছে। এইসব বাড়ি, এই যে বাড়িটা দেখতেছেন এটা বর্তমানে যে জেনারেশন বাড়ি, কত সুন্দর রং করে না। আর আগে যে বাড়িটা দেখাইছি কোনোটাই এত মানে বাড়ি না, সব আগে এইসব বাড়ি সব পরিত্যক্ত হয়ে গেছে, মানে এইগুলো বাড়ি সব ফালা হয়ে গেছে, এখানে থাকে না, মানুষ থাকে না। তাই সেইগুলো ভিডিও অনেক কালেকশন করতে অনেক কষ্ট হয়েছে আমার। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন, শেয়ার করে বলবেন। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ব্রিজটা তো আপনি জানেন সব গ্রাম অঞ্চলে সেই নদী পার হয়ে লাগে বিষয়ে। আল্লাহ হাফেজ ভাই।